আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের, আসাম, মেঘালয় সহ কোন কোন জেলায়, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এবং মেহেরপুর এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগ ছাড়াও কোন কোন বিভাগের কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি, তীব্র বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটাই মধ্যে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় তীব্র বজ্র বৃষ্টি, কালবৈশাখী ঝড় দিয়ে আসছে। তো প্রিয় বন্ধুরা, সতর্ক থাকুন, সতর্ক হয়ে যান। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখি। আজ 3 জুন বাংলাদেশের একাধিক জেলায় রাত 2টা থেকে 3টার ভেতরে কিন্তু বিক্ষিপ্তভাবে তীব্র বজ্র বৃষ্টির সংখ্যা দেখা মিলছে। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা এবং ঢাকার কিছু কিছু জেলা, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এবং এদিকে রয়েছে বিশম্বরপুর, নেত্রকোনা, সিলেট, জাকিগঞ্জ এবং এর আশপাশের জেলাসমূহ এবং রংপুরের কিছু কিছু জেলা এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এর আশপাশের জেলা বোদাম এবং এদিকে আসাম, মেঘালয়তেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রপাত ঘটতে পারে আজ। এবং এদিকে রয়েছে চরফেশার, হাতিয়া এবং লালমোহন, বুরহানুদ্দিন এবং এর আশপাশের জেলাসমূহ এবং চৌমোহানি এবং এদিকে রায়পুরা, ভোলা এর আশপাশের জেলাসমূহ কিন্তু তীব্র বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। এবং এদিকে রয়েছে খুলনা, সাতক্ষীরা এবং কুমিল্লা এসব বিভাগের জেলাসমূহে কিন্তু বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রবৃষ্টি দেখা দিতে পারে আজ 3 তারিখ জুন রাত 2টা থেকে 3টার ভেতরে। সেই সাথে কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে যেতে পারে এক সপ্তাহ। তার সাথে কিন্তু রাত 3টা থেকে সকাল 7টার ভেতরে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তীব্র বজ্রবৃষ্টি হতে পারে কোন কোন জেলায় এবং সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় দিয়ে আসছি। তো প্রিয় বন্ধুরা, সকাল থেকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই আংশিক মেঘলা সহ মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে ভ্যাপসা গরম দেখা যেতে পারে গোটা বাংলাদেশে। তার সাথেই কিন্তু তীব্র বজ্রবৃষ্টি দেখা যেতে পারে এদিকে রয়েছে বরিশালের একাধিক জেলা, যেমন পিরোজপুর, মঠবাড়িয়া এবং লালমোহনের কিছু কিছু জেলা এবং এদিকে রয়েছে মির্জাগঞ্জ এবং ঝালকাঠি এবং এদিকে রয়েছে ভোলা এবং এদিকে রয়েছে কাওয়াখালী এবং ঘরনাদি, রায়পুর, এদিকে মাদারীপুর এবং হোমনা, এদিকে রয়েছে শিবচর, মুন্সিগঞ্জ, এদিকে ব্রাহ্মণপাড়া, ঢাকা, এদিকে শিবালয়া, নগরপুর, ধামরাই, ভেড়া, বানগুড়া এবং এদিকে বাঁশটাইল, টাঙ্গাইল, এদিকে রয়েছে কালেহাটি, তারাস এবং এদিকে সিরাজগঞ্জ, ভালুকা এবং এদিকে কিশোরগঞ্জ, তিরিশাল এবং কাতিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ, এদিকে বাণীচাঁজ এবং এদিকে রয়েছে জগন্নাথপুর এবং চাতকবাজার, সিলেট, বিশম্বরপুর এবং এদিকে রয়েছে জাকিগঞ্জ এবং এদিকে রয়েছে বারলেখা এর আশপাশের জেলা, বিশম্বরপুর এবং নেত্রকোনা এবং এদিকে ময়মনসিংহ, জলছাত্র, এদিকে রয়েছে সরিষাবাড়ি এবং এদিকে নান্দিয়াগ্রাম, তারাস, টাঙ্গাইল এবং এদিকে বানকুড়া, বেড়া এবং আদামদিঘি, আক্কেলপুর এর আশপাশের জেলাসমূহে কিন্তু বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রবৃষ্টি দেখা যেতে পারে। সেই সাথে কালো মেঘের আনাগোনা এবং মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এবং এদিকে আরো কিছু কিছু জেলা রয়েছে চট্টগ্রাম এবং এদিকে রয়েছে মহেশখালী এবং এর আশপাশের জেলা খাগড়াছড়ি, এর আশপাশের জেলার সময় কিন্তু তীব্র বজ্রবৃষ্টি দেখা যেতে পারে। সেই সাথে তীব্র বজ্রপাতও দেখা যেতে পারে এবং মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু একাধিক জেলায় সকাল 8টা পেরিয়ে 9টা, 10টা, 11টা, 12টার ভেতরে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে। সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তার মাঝেই কিন্তু গোটা বাংলাদেশে ব্যবসা গরমটা অব্যাহত থাকতে পারে এবং যেহেতু বর্ষার বৃষ্টি প্রবেশ করেছে গোটা বাংলাদেশে, সেহেতু কিন্তু গোটা বাংলাদেশেই হঠাৎ মেঘ উঠেই কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো সতর্কবার্তা ছাড়াই বৃষ্টি দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝেই কিন্তু সকাল 8টা পেরিয়ে এই 11টা, 12টার ভেতরে কিন্তু খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা এবং চট্টগ্রাম এবং সিলেট বিভাগের এবং মেহেরপুর বিভাগের কিছু কিছু জেলাতেই কিন্তু তীব্র বজ্রবৃষ্টি এবং সেই সাথে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে বজ্রপাত ঘটতে পারে এবং তারই সাথে কিন্তু বিকাল থেকেই কিন্তু বাংলাদেশের আকাশে কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তার সাথে ব্যবসা গরম দেখা যেতে পারে। এর মাঝে কিন্তু বিকাল এবং সন্ধ্যা, রাত পেরিয়েই কিন্তু বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার দেখা যেতে পারে। চট্টগ্রাম এবং কিছু কিছু জেলাতে, চট্টগ্রামের কিছু কিছু জেলাতে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে সন্ধ্যা থেকে রাতের ভেতরে রাজশাহী এবং বগুড়া এবং নাটোর এবং এদিকে রয়েছে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু তীব্র বজ্রবৃষ্টি দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন